নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, মাসের শেষে কি আপনারও মনে হয় যে আরে বেতন তো পেলাম, কিন্তু টাকাটা গেল কোথায়? আমরা সবাই কম বেশি বাজেট করি, হিসেব রাখি যে বাড়ি ভাড়া এত, ইলেকট্রিক বিল এত, বাজারের খরচ এত, কিন্তু সব হিসেব মেলানোর পরেও দেখা যায় একটা বড় অঙ্কের টাকার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। মনে হয় যেন পকেটে একটা অদৃশ্য ফুটো আছে, আর সেখান দিয়েই সব টাকা গলে পড়ে যাচ্ছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই ধরব। সেই অদৃশ্য ফুটোটা কোথায়, আর কিভাবে খুব সহজ কিছু ট্রিক ব্যবহার করে আপনি এই অদৃশ্য খরচ বা ইনভিজিবল কস্টগুলোকে ধরতে পারবেন। আগামী কয়েকটা মিনিট আমার সাথে থাকুন, কথা দিচ্ছি এই আলোচনা শোনার পর আপনার পকেটের টাকা সেভ হবেই। প্রথমে বোঝা যাক এই অদৃশ্য খরচ ব্যাপারটা আসলে কি। অদৃশ্য খরচ হলো সেই সব ছোটোখাটো খরচ যা আমাদের নজরেই পড়ে না, অথবা আমরা সেগুলোকে খরচ বলেই মনে করি না। কিন্তু মাস শেষে বা বছর শেষে যখন এগুলো যোগ করা হয়, তখন অঙ্কটা দেখে মাথা ঘুরে যেতে পারে। এটাকে আপনি ল্যাটে ফ্যাক্টর বলতে পারেন, বা সাবস্ক্রিপশন ট্র্যাপ বলতে পারেন। চলুন গভীরে যাওয়া যাক। প্রথমেই যে অদৃশ্য খরচটা আমাদের পকেট কাটে সেটা হলো সাবস্ক্রিপশন বা অটো ডেবিট কালচার। ভালো করে ভেবে দেখুন তো, আপনার ফোনে এমন কতগুলো অ্যাপ আছে যেগুলোর সাবস্ক্রিপশন আপনি নিয়ে রেখেছেন কিন্তু ব্যবহার করেন না। হয়তো কোনো একটা সিনেমা দেখার জন্য একটা ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিয়েছিলেন, সিনেমা দেখা শেষ, কিন্তু প্রতি মাসে বা বছরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ঠিকই কেটে নিচ্ছে। আপনি হয়তো ভাবছেন, ধুর, মাসে তো মাত্র 199 টাকা, এতে আর কি হবে? কিন্তু এই 199 টাকা করে যদি 3টে অ্যাপ থাকে, তবে বছরে সেটা প্রায় 7,000 টাকার ওপরে চলে যায়। এটা হলো সাইলেন্ট কিলার। অনেক সময় আমরা ফ্রি ট্রায়াল নিই, ভাবি 1 মাস পর ক্যান্সেল করে দেব, কিন্তু আমরা ভুলে যাই, আর কোম্পানিগুলো ঠিক এই ভুলে যাওয়ার সুযোগটাই নেয়। দ্বিতীয় অদৃশ্য খরচ হলো কনভিনিয়েন্স ফি বা আরামের খরচ। প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে, কিন্তু তার জন্য একটা চড়া মূল্যও নিচ্ছে। ধরুন আপনি অফিস থেকে ফিরছেন, খুব ক্লান্ত, ইচ্ছে করলেই একটু হেঁটে বাসে করে বাড়ি ফিরতে পারেন, কিন্তু আপনি ক্যাব বুক করলেন, ভাবলেন আজ শরীরটা ভালো লাগছে না, এরপর বাড়ি এসে রান্না করতে ইচ্ছে করছে না, তাই ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করলেন। খাবারের দাম হয়তো 300 টাকা, কিন্তু তার সাথে ডেলিভারি চার্জ, প্যাকেজিং চার্জ, জিএসটি, প্ল্যাটফর্ম ফি যোগ হয়ে সেটা হয়ে গেল 450 টাকা। এই যে বাড়তি 150 টাকা, এটা হলো আপনার অলসতার খরচ বা অদৃশ্য খরচ। মাসে যদি আপনি 5 বারও এমন করেন, তবে বছরে আপনি প্রায় 10 থেকে 15,000 টাকা শুধু এই কনভিনিয়েন্সের জন্য খরচ করছেন। তৃতীয় পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। এটাকে বলে শপিং বা ডিসকাউন্ট ট্র্যাপ। আমরা অনেক সময় এমন জিনিস কিনি যা আমাদের দরকার নেই, শুধুমাত্র সেই জিনিসটার ওপর 50% ছাড় চলছে বলে। ধরুন একটা জামার দাম 2,000 টাকা, সেটা 1,000 টাকায় পাওয়া যাচ্ছে। আপনি ভাবলেন, ওরে বাবা, 1,000 টাকা লাভ হলো। আসলে কিন্তু আপনার 1,000 টাকা লাভ হলো না, বরং 1,000 টাকা খরচ হলো, কারণ ওই জামাটার আপনার প্রয়োজনই ছিল না। সুপারমার্কেটে গেলে দেখবেন ক্যাশ কাউন্টারের কাছে চকলেট, ব্যাটারি বা ছোটোখাটো ম্যাগাজিন রাখা থাকে। এগুলোকে বলে ইম্পালস বাই। আপনি এগুলো কেনার পরিকল্পনা করে যাননি, কিন্তু চোখের সামনে দেখলেন আর কিনে নিলেন। এই ছোট ছোট কেনাকাটাগুলোই মাস শেষে বড় আকার ধারণ করে। চতুর্থ অদৃশ্য খরচ হলো খাদ্য অপচয়। শুনতে অবাক লাগছে? ফ্রিজ খুলে দেখুন তো, কতগুলো সবজি পচে গেছে, বা কতগুলো সস বা জ্যামের বোতল এক্সপায়ার হয়ে গেছে। আমরা যখন গ্রসারি শপিং করি, তখন আবেগের বশে অনেক কিছু কিনে ফেলি, তারপর সেগুলো ব্যবহার না করে ফেলে দিতে হয়। ফেলে দেওয়া মানে খাবার ফেলা নয়, সোজা নিজের টাকা ডাস্টবিনে ফেলে দেওয়া। সমীক্ষায় দেখা গেছে মধ্যবিত্ত পরিবারগুলো তাদের আয়ের একটা বড় অংশ শুধুমাত্র খাবার নষ্ট করে হারিয়ে ফেলে। পঞ্চম পয়েন্ট হলো কোয়ালিটি বনাম কোয়ান্টিটি। আমরা অনেক সময় টাকা বাঁচানোর জন্য সস্তা জিনিস কিনি। ধরুন আপনি 500 টাকা দিয়ে একজোড়া জুতো কিনলেন, সেটা 3 মাস পর ছিঁড়ে গেল, আবার 500 টাকা দিয়ে কিনলেন। এভাবে বছরে আপনি হয়তো 2,000 টাকার জুতো কিনলেন। কিন্তু আপনি যদি প্রথমেই 1,500 টাকা দিয়ে একটা ভালো ব্র্যান্ডের জুতো কিনতেন, হয়তো সেটা 2 বছর চলত। সস্তা জিনিসের মেনটেনেন্স কস্ট বা বারবার কেনার খরচ অনেক বেশি। একে বলা হয় দারিদ্রতার ফাঁদ। সস্তা জিনিস কিনে আমরা ভাবি জিতেছি, কিন্তু আসলে আমরা অদৃশ্য খরচের শিকার হচ্ছি। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। সমস্যা তো বুঝলাম, কিন্তু সমাধান কি?
এই অদৃশ্য খরচ ধরার সহজ ট্রিকগুলো কি কি? চিন্তা করবেন না, খুব জটিল কোনো ইকোনমিক থিওরি আওড়াবো না, একদম প্র্যাকটিক্যাল কয়েকটা ট্রিক বলবো। প্রথম ট্রিক হলো 72 ঘন্টার রুল। যখনই আপনি অনলাইনে বা অফলাইনে এমন কিছু কিনতে যাবেন যেটা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকার বাইরে, তখন নিজেকে 72 ঘন্টা বা 3 দিন সময় দিন। জিনিসটা কার্টে অ্যাড করুন, কিন্তু বাই নাও বাটনটা টিপবেন না। 3 দিন পর নিজেকে প্রশ্ন করুন, আমার কি এখনও ওটা খুব দরকার? বিশ্বাস করুন, 80% ক্ষেত্রে আপনি দেখবেন কেনার ইচ্ছেটা মরে গেছে। এই সিম্পল ট্রিকটা আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। দ্বিতীয় ট্রিক হলো ক্যাশ এনভেলপ মেথড বা ডিজিটাল যুগে আলাদা ওয়ালেট। মাসের শুরুতে আপনার বিনোদন, বাইরে খাওয়া বা শপিংয়ের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ঠিক করুন। ধরুন সেটা 5,000 টাকা। এই টাকাটা একটা আলাদা এনভেলপে বা আলাদা ডিজিটাল ওয়ালেটে রাখুন। প্রতিজ্ঞা করুন, এই টাকা শেষ হয়ে গেলে ওই মাসে আর কোনো বিলাসিতা নয়। যখনই আপনি কার্ড সোয়াইপ করেন বা ইউপিআই করেন, টাকার মায়াটা বোঝা যায় না। কিন্তু যখন পকেট থেকে ক্যাশ বের করে দেবেন বা নির্দিষ্ট ওয়ালেট ফাঁকা হতে দেখবেন, তখন মস্তিষ্কে একটা সিগন্যাল যাবে। এই পেইন অফ পেমেন্ট আপনাকে অদৃশ্য খরচ থেকে বাঁচাবে। তৃতীয় ট্রিক হল সাবস্ক্রিপশন অডিট বা ডিজিটাল সাফাই। আজই এই ভিডিও বা অডিওটা শেষ হওয়ার পর আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ড স্টেটমেন্টটা ডাউনলোড করুন। গত 3 মাসের স্টেটমেন্ট চেক করুন। দেখুন তো এমন কোনো চার্জ কাটা যাচ্ছে কিনা যেটা আপনি ব্যবহার করছেন না। ওই জিম মেম্বারশিপটা যেটা আপনি বছরে 2 দিন গেছেন, ওটা ক্যান্সেল করুন। ওই ম্যাগাজিন সাবস্ক্রিপশন, ওই অতিরিক্ত ওটিটি প্ল্যাটফর্ম সব বাতিল করুন। বছরে একবার এই ডিজিটাল সাফাই অভিযান চালানো খুব জরুরি। চতুর্থ ট্রিক হল আওয়ারলি রেট ক্যালকুলেশন। কোনো জিনিস কেনার আগে তার দামটাকে টাকার অঙ্কে না দেখে আপনার পরিশ্রমের সময়ের সাথে তুলনা করুন। ধরুন আপনি মাসে 30,000 টাকা আয় করেন, তার মানে দিনে আপনি 1,000 টাকা আয় করেন 30 দিনে। আপনি যদি দিনে 10 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার প্রতি ঘন্টার দাম 100 টাকা। এবার ধরুন আপনি 1,500 টাকার একটা ড্রেস কিনতে চাইছেন। নিজেকে প্রশ্ন করুন, এই ড্রেসটা কেনার জন্য আমাকে 15 ঘন্টা কাজ করতে হয়েছে, অর্থাৎ প্রায় 1.5 দিন। এই ড্রেসটা কি আমার 1.5 দিনের হাড় ভাঙা খাটুনির যোগ্য? যখনই আপনি খরচের সাথে নিজের পরিশ্রমের তুলনা করবেন, তখন দেখবেন অনেক অপ্রয়োজনীয় খরচ আপনা আপনি বন্ধ হয়ে গেছে। পঞ্চম এবং শেষ ট্রিক হল জিরো স্প্যান্ড ডে। সপ্তাহে অন্তত একদিন এমন ঠিক করুন যেদিন আপনি 1 টাকাও খরচ করবেন না। কোনো অনলাইন অর্ডার নয়, কোনো বাইরে খাওয়া নয়, কোনো শপিং নয়। শুধু যা ঘরে আছে তাই দিয়ে দিনটা কাটান। যদি অফিসে যান, তবে বাড়ি থেকে খাবার ও জল নিয়ে যান। মাসে যদি 4টে বা 5টে জিরো স্পেন্ড ডে পালন করতে পারেন, তবে দেখবেন মাসের শেষে আপনার সেভিংস অ্যাকাউন্টে একটা ম্যাজিক হয়েছে। এটা একটা গেমের মতো নিন, নিজেকে চ্যালেঞ্জ দিন। বন্ধুরা, টাকা আয় করা কঠিন, কিন্তু টাকা ধরে রাখা আরও কঠিন। আমরা বড় বড় খরচ নিয়ে অনেক চিন্তা করি, বাড়ি কেনা, গাড়ি কেনা, বাচ্চার স্কুল, কিন্তু এই ছোট ছোট অদৃশ্য খরচগুলোই উই পোকার মতো আমাদের আর্থিক ভিত্তিকে নড়বড়ে করে দেয়। আজ থেকেই শুরু করুন, নিজের খরচের ওপর গোয়েন্দাগিরি চালান। কোথায় লিক হচ্ছে সেটা খুঁজে বের করুন এবং সেই ফুটোটা বন্ধ করুন। মনে রাখবেন, আপনার প্রতিটা টাকা আপনার সময়ের ও শ্রমের ফসল। সেটাকে সম্মান করুন, তবেই টাকা আপনাকে সম্মান করবে এবং আপনার কাছে থাকবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের কাজে লাগবে। নিজের ফাইন্যান্সিয়াল লাইফকে একটু গুছিয়ে নিতে এই 9 মিনিটের আলোচনা যদি আপনাদের একটুও সাহায্য করে, তবেই আমার সার্থকতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অদৃশ্য খরচগুলোর ওপর নজর রাখবেন। নমস্কার।